এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে। আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন এবং স্টার ঘরে মে মাসে পেমেন্ট সাকসেস শো করছে। আমি কোনো স্ক্রিনশট দেখাচ্ছি না, আপনাকে লাইভ প্রমাণ সহই দেখাচ্ছি। আমি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাকে দেখিয়েছি, এখানে 2026 এবং 27 আমি সিলেক্ট করছি। তারপরে কিন্তু মে মাসে পেমেন্ট সাকসেস শো করছে এবং লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে এবার ডবল টাকা ঢুকতে চলেছে। কি আপনারা ভাবছেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ঢুকে গেল, তাহলে কেন আমাদের এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুনি? আমাদের কি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে না? লক্ষ্মী ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে গেল, তার জন্য আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না? সমস্তটা জানাবো আজকের ভিডিওর মাধ্যমে। অন্নপূর্ণা ভান্ডার চালু হয়ে গেল, তার জন্য আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। আর যদি অন্নপূর্ণা ভান্ডার চালু হয়ে থাকে, তাহলে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে, সমস্তটা জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। এবং যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুন ভাবে আবেদন করেছেন, এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেন, তারা কিন্তু অনেকে দুশ্চিন্তা আছে। আপনারা অনেকে কিন্তু ভাবছেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আমাদের আর ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। যারা নতুন ভাবে আবেদন করেছেন তার জন্য দুর্দান্ত সুখবর রয়েছে, তাদের কিন্তু এবার ডবল টাকা ঢুকতে চলেছে। সমস্তটা জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে, তাই অবশ্যই বলবো পুরো ভিডিওটা দেখতে থাকুন। এবং বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা কবে ঢুকবে তার ফাইনাল তারিখ কিন্তু ঘোষণা হয়ে গেল এবং তাদের কিন্তু এবার ব্যাংক অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকতে চলেছে। তো আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন, এরকম সরকারি সমস্ত রকম প্রকল্পের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক থেকে দেন, অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। লক্ষ্মী ভান্ডার প্রকল্প সবার প্রথম 2021 সালে চালু করা হয়েছিল। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া প্রথমে দেওয়া শুরু হয়েছিল সেপ্টেম্বর মাসে, আর সেই মাস থেকে শুরু হয়েছিল লক্ষ্মী ভান্ডার প্রকল্প চালু করা হয়েছিল। এবং সেই মাস থেকে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছিল। প্রথমে শুরুতে 500 টাকা এবং 1000 টাকা করে দেওয়া হতো, তারপর কিছুটা অংশ বাড়িয়ে 1000 এবং 1200 টাকা করা হয়েছিল। তারপর এবার বিধানসভা নির্বাচনের আগে বড় প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা, এবং 1500 টাকা এবং 70 টাকার ব্যাংক অ্যাকাউন্টে করা হয়েছে এবং ইতিমধ্যে অনেকে টাকা পেয়েছে। এবং যারা পুরনো উপভোক্তা আছে তারা কিন্তু প্রথম থেকে কিন্তু 500 টাকা এবং 1000 টাকা করে পাচ্ছেন। তারপর কিছুটা অংশ বাড়ানো হয়েছিল, তারপর আপনার 1000 টাকা এবং 1200 টাকা করে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল। তারপর বিধানসভার ভোটের আগে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিল ঠিকই, কিন্তু তারপরে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে 1500 টাকা এবং 70 টাকার ব্যাংক অ্যাকাউন্ট ইতিমধ্যে ঢুকেছে। এবং যারা নতুনভাবে আবেদন করেছেন তাদের কিন্তু অনেকের ব্যাংক অ্যাকাউন্টে 1500 টাকা এবং 70 টাকার ব্যাংক অ্যাকাউন্ট ঢুকেছে। এবং যারা নতুনভাবে আবেদন করেছেন এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেন, তাদের কবে টাকা ঢুকবে সেটা তো অবশ্যই জানাবো। এবং যাদের প্রতি মাসে আপনারা টাকা পাচ্ছেন, এবং অনেক কিন্তু ইতিমধ্যে যেহেতু টাকা পেয়ে গেছে, মে মাসে কিন্তু অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, আপনাকে লাইভ প্রমাণ সহ আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনাদের দেখার জন্য আমরা প্রথমে চলে যাবো গুগলে গিয়ে আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু দেখাবো। আমরা এখানে কিন্তু আপনাকে প্রমাণ সহই দেখিয়ে দেবো, আপনার কোনো ফেক খবর এবং আপনাদেরকে ভুল ভাড়া আমাদেরকে বোঝাবো না, আমরা অবশ্যই আপনাকে প্রমাণ সহই দেখিয়ে দিব। তো প্রথমে আমরা চলে যাবো গুগলে। তো আমরা গুগলে চলে এসেছি, গুগলে সার্চ করে নিয়েছি লক্ষ্মী ভান্ডার। এখানে দেখেন লক্ষ্মী ভান্ডার সার্চ করে নিয়েছি। লক্ষ্মী ভান্ডার সার্চ হয়েছে লক্ষ্মী ভান্ডার অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে প্রথমেই চলে আসবে। সো অফিসিয়াল ওয়েবসাইট আমরা ক্লিক করবো, এখানে যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইট আমরা ক্লিক করবো। তো আমরা অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করে নিচ্ছি। তো অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করবো, এখানে লক্ষ্মী ভান্ডার পোর্টাল আছে, তার নিচে দেখেন এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্টার্ট অপশন আছে, এখানে কিন্তু আমরা ক্লিক করবো। এখানে ক্লিক করে নিচ্ছি আমরা। এখানে ক্লিক করার পর এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন এন্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস শো করছে এখানে। এখানে তার নিচে দেখেন এখানে সার্চ আমরা কিসের মাধ্যমে দেখবো সেটা কিন্তু আমাদের সিলেক্ট করে নিতে হবে। আমরা সিলেক্ট করেছি কিসের মাধ্যমে দেখবো। তো আমরা এখানে সিলেক্ট করে নিচ্ছি আমরা কিসের মাধ্যমে। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার, আধার কার্ড নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, আমরা যেটার মাধ্যমে চেক করবো সেটা কিন্তু আমাদের সিলেক্ট করে নিতে হবে। আমি এখানে শুধু অ্যাপ্লিকেশন আইডি দিয়ে চেক করবো, এই অ্যাপ্লিকেশন আইডি, তার জন্য আমি অ্যাপ্লিকেশন আইডি সিলেক্ট করে নিচ্ছি। এরপর দেন অ্যাপ্লিকেশন আইডি নাম্বার চাইছে, যেহেতু আমি এখানে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দিয়েছি তার জন্য এখানে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দিব। তারপর এখানে ক্যাপচার কোড দিয়ে তারপর এখানে সার্চ করে নেবো, তাহলে কিন্তু আমরা চেক করতে পারবো। তো আমরা এখানে অ্যাপ্লিকেশন আইডিটা বসিয়ে দিচ্ছি, তারপর এখানে ক্যাপচার কোড বসিয়ে দিচ্ছি। আমরা এখানে অ্যাপ্লিকেশন আইডি বসিয়ে দিয়েছি, তারপর এখানে ক্যাপচার কোড বসিয়ে দিয়েছি। সার্চ অপশন আমরা ক্লিক করবো। তো আমরা এখানে সার্চ অপশনে ক্লিক করেছি, দেন কবে অ্যাপ্লিকেশন করা হয়েছিল, কবে ব্লক থেকে অ্যাপ্রুভ হয়েছিল এবং ডিস্ট্রিক্ট কবে টোটাল কিন্তু শো করছে। এরপর এখানে দেখেন এখানে অ্যারো চিহ্ন আছে, সেই অ্যারো চিহ্ন আমরা ক্লিক করবো, তারপর কিন্তু পুরো ডিটেল আমরা শো করবে। তো আমরা অ্যারো চিহ্ন ক্লিক করে নিচ্ছি। তো আমরা এখানে সার্চ করে নিচ্ছি, সার্চ করার পর দেখেন উপভোক্তার নাম শো করছে, তারপর বেনিফিট আইডি, কাস্টমার আইডি টোটাল শো করছে এখানে। এবং এখানে দেখেন 2026 এবং 27 সাল শুরু করা আছে। এখানে দেখেন এপ্রিল মাসে পেমেন্ট সাকসেস হয়ে গেছে এবং মে মাসে পেমেন্ট সাকসেস হয়ে গেছে। আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু সাকসেস শো করছে। এখানে সাকসেসটা শো করছে এবং মে মাসে কিন্তু পেমেন্ট সাকসেস শো করছে। এবং আমি এখানে আপনাকে আবার দেখিয়েছি, এখানে আমি 2026 এবং 27 সেখানে আমি যদি 2025-26 সিলেক্ট করছি, তারপরে এখানে দেখেন এখানে শো করছে ফেব্রুয়ারি মাসে পেমেন্ট এবং মার্চ মাসে পেমেন্ট শো করছে, আমরা সাকসেস হয়ে গেছে। আমি এটা কিন্তু পুরো উপভোক্তা দেখছি, তার জন্য কিন্তু ফেব্রুয়ারি মাসে মার্চ মাসে পেমেন্ট সাকসেস শো করছে। এবং পুরোটাই কিন্তু আমরা এখানে আবার 2026 এবং 27 সিলেক্ট করে নিলাম। তারপরেও এখানে দেখেন এখানে
মে মাসে পেমেন্ট সাকসেস শো করছে এবং এপ্রিল মাসে পেমেন্ট সাকসেস শো করছে। ইতিমধ্যে কিন্তু এই উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। আমি কোনো স্ক্রিনশট দেখাচ্ছি না, আপনাকে লাইভ প্রমাণ সহই দেখাচ্ছি। এখানে কিন্তু ইতিমধ্যে কিন্তু এই উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে। অবশ্যই আপনারা চিন্তা করুন, সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে, তবে কিছুটা দেরি হবে। এবং যাদের ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এটা নিয়ে অনেক কনফিউশন যে তাদের কত টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে, তাদের অবশ্যই বলবো এবার যেহেতু টাকা ঢুকে গিয়েছে যেসব উপভোক্তা তাদের কিন্তু 1500 টাকা এবং আপনাদের 17 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে। 1500 টাকা এবং 17 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে, তো অবশ্যই বলবো আপনারা চিন্তা করবেন না। বাদ দিয়ে যে টাকাটা যাদের এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি তাদের কিন্তু খুব শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তাদের কিন্তু এবার 3000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে, সেটা কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং আপনাদের নাও ঢুকতে পারে, কারণ যেহেতু সরকার পরিবর্তন হয়ে গেছে তার জন্য কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এবার টাকা নাও ঢুকতে পারে। কারণ এবার যে সরকার সে সরকার কিন্তু প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু এবার তাদের অন্নপূর্ণা ভান্ডার চালু করবে, তার জন্য কিন্তু এবার লক্ষ্মী ভান্ডার প্রকল্পটা নাও ঢুকতে পারে। এবং লক্ষ্মী ভান্ডার প্রকল্প যেটা আছে সেটা কিন্তু আপনাদের পুরো চেঞ্জ করে দিয়ে কিন্তু আপনাদের নতুনভাবে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারও করতে পারে। হয়তো যতগুলো অ্যাপ্লিকেশন আইডি আছে অর্থাৎ আপনার যতগুলো নাম আছে সেটা কিন্তু চেঞ্জ হবে না, পুরোটা কিন্তু শুধু পোর্টালটা হয়তো চেঞ্জ হতে পারে। কারণ লক্ষ্মী ভান্ডার প্রকল্পটা হচ্ছে আপনার জনপ্রিয় প্রকল্প, এটা হয়তো নতুনভাবে যদি আবার আপডেট করা যায়, যদি আপনার নতুনভাবে যদি দরখাস্ত নিয়ে যায় এবং ফর্ম ফিল আপ করা যায় অনেকটা সময় লেগে যাবে। তার জন্য কিন্তু এটা সম্ভাবনা রয়েছে যে হয়তো লক্ষ্মী ভান্ডার প্রকল্পটাই কিন্তু এটা ডাইরেক্ট কিন্তু অন্নপূর্ণা ভান্ডার করে দিবে, এটা নিয়ে কিন্তু সম্ভাবনা আছে, এখন কিন্তু কনফার্ম না। এখানে যে লক্ষ্মী ভান্ডার পোর্টালটা শো করছে এখানে হয়তো ডাইরেক্ট কিন্তু আপনার অন্নপূর্ণা ভান্ডার শো করতে পারে, সেটা কিন্তু সম্ভাবনা রয়েছে। এটা আদৌ নাও হতে পারে, কারণ বিজেপি সরকার নাও চাইতে পারে, তার জন্য বিজেপি সরকার এর আগে বলেছে কিন্তু যাচাই বাছাই করে কিন্তু সমস্ত প্রকল্পের টাকা দেওয়া হবে। এখানে কিন্তু হয়তো লক্ষ্মী ভান্ডার প্রকল্পটা পুরোপুরি হয়তো ক্লোজ করে দিল, আপনার টাকা নাও পেতে পারেন, তার জন্য অবশ্যই চিন্তা করবেন না। যদি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ঢুকছে এই মাসে কিন্তু আপনার মে মাসে কিন্তু সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবং যদি টাকা না ঢোকে আপনার চিন্তা মে মাস থেকে যেহেতু টাকা ঢুকছে আপনার জুন মাসে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা ঢুকতে পারে, সেটা কিন্তু সম্ভাবনা রয়েছে। যে আপনাদের এখনই যে ঢুকবে এবং কনফার্ম ঢুকবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। তো আমাদের রাজ্যে বিজেপি সরকার গঠন করছে তার জন্য কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পে কিন্তু নাও থাকতে পারে, তো অবশ্যই চিন্তা করবেন না। আপনাদের কিন্তু যেই সব উপভোক্তা এখনো পর্যন্ত টাকা ঢুকে তাদের কিন্তু টাকা মে মাসে কিন্তু আপনার টাকা ঢুকছে, তবে আপনাদের নাও ঢুকতে পারে, নাও ঢোকার সম্ভাবনা বেশি আছে। কারণ অবশ্যই বলো আপনারা হয়তো অনেকে ভাবছেন যে ইতিমধ্যে যেহেতু অনেকে টাকা ঢুকে গেছে, টাকা ঢুকেছে ঠিকই কিন্তু এর পরবর্তীতে নাও ঢুকবে, যখন সরকার গঠন হবে আপনার তারপরে কিন্তু আপনারা আবার এইসব প্রকল্পের দায়িত্ব নেবে, তারপরে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢোকার প্রসেস শুরু হবে। তো লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা ঢুকলেও ঢুকতে পারে। এবং অন্নপূর্ণা ভান্ডার যদি নতুনভাবে চালু করা হয় তাহলে কিন্তু কি প্রসেস আপনার চালু করতে হবে অবশ্যই বলে রাখবো আপনাদেরকে। নতুনভাবে যদি অন্নপূর্ণা ভান্ডার চালু করে সেই কিন্তু অনেকে যাচাই বাছাই করে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তার জন্য অবশ্যই বলবো যদি লক্ষ্মী ভান্ডার প্রকল্পটা যদি যে ডাটাবেস আছে সেই ডাটাবেস যদি শুধু পর্যন্ত যদি এখানে যদি লক্ষ্মী ভান্ডার পোর্টালে যদি শুধু অন্নপূর্ণা ভান্ডার তৈরি করে তাহলে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না, ডাইরেক্ট কিন্তু আপনাদের জুন মাসে কিন্তু সমস্ত উপভোক্তা ডবল টাকা ঢুকতে চলেছে, চিন্তা করবেন না। এবং যদি লক্ষ্মী ভান্ডার পুরোপুরি যদি ক্লোজ করে দেয় তাহলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, যদি পুরোপুরি ক্লোজ করে দেয় তাহলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তো অবশ্যই চিন্তা করবেন না, আপনার যেটা হবে সেটা পরবর্তীতে দেখা যাবে কি করছে সরকার, তারপরে কিন্তু আপনার সেই ডিসিশন নিতে হবে যে আদৌ আপনাদের টাকা ঢুকবে কিনা, এবং যদি নতুনভাবে আবার অ্যাপ্লিকেশন করতে হয় সেটাও করতে হবে। এবার হাজার বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা কবে ঢুকবে এটি নিয়ে কিন্তু অনেক কনফিউশন আছেন যে আদৌ আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা। তো সমস্ত উপভোক্তার ক্ষেত্রেই বলবো এবার কিন্তু আপনার টাকা নাও ঢুকতে পারে, কারণ ইতিমধ্যে অনেক উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, তার জন্য দুর্দান্ত সুখবর রয়েছে। এবং যেসব উপভোক্তার এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাদের কিন্তু এবার মে মাসে টাকা নাও ঢুকতে পারে, কারণ মে মাসে সরকার গঠন হবে, বিজেপি সরকার গঠন হবে, তারপরে কিন্তু আপনাদের টাকা ঢোকার প্রসেস শুরু হবে। মানে এই মাসে আপনাদের পুরো মাসটা কিন্তু সরকার গঠন করতে করতে পুরো মাসটাই কেটে যাবে, তারপরে কিন্তু আপনার ব্যাংকে টাকা ঢুকলে ঢুকতে, তবে 20 তারিখের পর কিন্তু সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। এবং যদি আপনাদের বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা যে 1000 টাকা করে ঢুকবে সেটা কিন্তু নাও ঢুকে কিন্তু আপনাদের ডাইরেক্ট কিন্তু 3000 টাকা ঢুকলেও ঢুকতে পারে, কিন্তু সম্ভাবনা রয়েছে, এখনো কনফার্ম না, যেটা বলা যাচ্ছে না যে আপনাদের এই মাসে অর্থাৎ মে মাসে যে আপনার 3000 টাকা করে ঢুকবে, তবে ঢুকলে ঢুকতে পারে। তবে আপনাদের জুন মাস থেকে কিন্তু কনফার্ম আপনাদের 3000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন, বন্ধুদেরকে শেয়ার করে দিন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন এরকম সরকারি সমস্ত রকম প্রকল্পের আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।